আসামি করে তাকে ফাঁসি দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছিলেন। আমাদের সৌভাগ্য, আমাদের বন্ধু রাষ্ট্র সৌদির হস্তক্ষেপে হয়তোবা তিনি কিছুদিন বেঁচে গিয়েছিলেন। সেই ফাঁসির রায় থেকে তাকে আমৃত কারাদণ্ড দেওয়া হয়েছিল। তার একটাই অপরাধ, সারা বিশ্বে এই দেলোয়ার হোসেন সাইদি ইসলামের পক্ষে, ইসলামের ঝান্ডা নিয়ে তিনি সারা বিশ্বে ঘুরে বেরিয়েছেন এবং তার হাত ধরে লক্ষ লক্ষ মুসলমান ধর্ম গ্রহণ করেছে। শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ বহির্বিশ্ব। আপনারা জানেন, সেই দেলোয়ার হোসেন সাইদিকে কারাগার থেকে বের করে তাকে হাসপাতালে নেওয়ার পর স্লো পয়জন দিয়ে তাকে হত্যা করা হয়েছিল এবং হত্যা করার পর সারা বাংলাদেশের এমন কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রে তার জানাজা হয় নাই। যে তার শত্রু রাষ্ট্র ভারত, সেই ভারতেও আমি দেখেছি পশ্চিমবঙ্গে তার নামে জানাজা হয়েছে। তাই আমাদের বুঝতে হবে যে আমাদের এই ইসলাম ধর্মের প্রবর্তক এই ফ্যাসিস্ট সরকার কোনোদিন চায় না এই দেশে ইসলাম থাকুক। তিনি চাইছেন এই বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করে, আমরা ভারতের দাসত্ব গ্রহণ করে আমরা যেন চলি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে সেই দাসত্ব হাত থেকে মুক্ত করেছেন। আপনারা জানেন যে ছোট ছোট বাচ্চারা, যে ছোট ছোট ছাত্ররা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের আজকের এই স্বাধীনতা দিয়ে গেছেন, তাদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ জানি তাদেরকে বেহেশত নসিব করেন। কারণ আজকের এই আলেম ওলামা যে তাদের ইসলাম ধর্ম প্রচারের জন্য এখন বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘুরে বেড়ায়, কেউ তাদেরকে বাধা দেয় না। তারা নির্বিঘ্নে তাদের ধর্ম প্রচার করতে পারেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সেই ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব কিছুই করতে পারেন। কাউকে ক্ষমতা দান করেন, আবার কাউর কাছ থেকে ইচ্ছে করলে ক্ষমতা হরণ করে নিয়ে যান। সবকিছুই আল্লাহ তাআলার অবদান যে তিনি আমাদের এই ইসলাম ধর্মকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন। আপনারা জানেন যে মহান আল্লাহ রব্বুল আলামিন অনেক শক্তিশালী। সূরা ফিল, আপনারা হয়তো যারা এই জায়গায় আছেন, সূরা ফিলের ভিতর আব্রাহা বাদশা নামে ইয়েমেনের এক শক্তিশালী বাদশা ছিল। তিনি কাবাঘর ভাঙার জন্য তার হাতি সৈন্য নিয়ে তিনি রওনা দিয়েছিলেন। কি জন্য? যে কাবাঘর ভেঙে তিনি মন্দির স্থাপন করবেন এবং সেই জায়গায় হিন্দু ধর্মের প্রার্থনা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি নামে এক পাখি পাঠিয়ে সেই আব্রাহা বাদশা যত সৈন্য, হাতি সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন। তাই যেহেতু সময় সংক্ষিপ্ত, বলার ইচ্ছা থাকলেও আমি, যেহেতু আপনারা আসছেন, এ জায়গায় দুইজন আমাদের বক্তা এসেছে, তাদের কাছ থেকে আপনারা ইসলামের কিছু মূল্যবান কথা শুনবেন। তাই আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা সবাই যে যে অবস্থায় থাকেন, অন্ততপক্ষে আমরা যেন যাদের মা বাবা আছেন তাদের যেন আমরা খেদমত করি এবং তাদের জানি আমরা অন্ততপক্ষে ভালোভাবে তাদের শেষ জীবনযাপন করার সময় কোনো সন্তান দ্বারা জানি কেউ কষ্ট না পায়। কারণ আজকের আমরা আমাদের মা এবং বাবার জন্যই আমরা এই পৃথিবীর আলো দেখেছি। অনেক সময় ফেসবুকে দেখি যে ছেলে ডিসি, এসপি, সচিব বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে তারা দিব্যি তাদের সংসার জীবন কাটাচ্ছে, আর মা বাবা সেই বৃদ্ধাশ্রমে দুঃখে দুঃখে তাদের জীবন কাটাচ্ছে। সব ধর্মের ঊর্ধ্বে আমাদের মা এবং বাবা। আমরা যেন সবাই আমাদের মা বাবার খেদমত করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। আরো কিছু কথা বলার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্তর জন্য আমি বলতে পারলাম না। সবাইকে আমার পক্ষ থেকে এবং এই মাহফিলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। আর একটা জিনিস, আমাদের এই মির্জাগঞ্জেরই
কৃতি সন্তান, আপনারা সবাই চেনেন জনাব আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সহধর্মিণী। তিনি চিকিৎসাজনিত কারণে থাইল্যান্ডে চিকিৎসা অবস্থায় আছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের এই বাংলাদেশের গণতন্ত্রের মা, যার জন্য আজকের এই গণতন্ত্র ফিরে এসেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি লন্ডনে চিকিৎসার জন্য গেছেন। আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে আবার এই দেশের বাংলাদেশের মাটিতে আপনাদের কাছে সুস্থ করে ফিরিয়ে আনে, এই দোয়া রেখে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।